নমস্কার সবাইকে, আমি দেবযানী আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন তান্দুরি। তার জন্য সবার প্রথমে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি 4 পিস, আর সাথে চিকেনের গায়ে এরকম কাট লাগিয়ে দিয়েছি। আর আমি এটাতে লেবু মাখিয়ে নেব খুব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। 4 পিস চিকেনের জন্য আমি নিয়েছি হাফ লেবুর রস। তো এটাকে মাখিয়ে নিয়ে এটাকে আমি একটু সাইড করে দেবো, দিয়ে একটা মশলা বানাবো। আমি একটা বোল নিয়ে নিলাম। এবার এই বোলের মধ্যে আমি দেবো টক দই, জল ঝরানো টক দই কিন্তু আমি দিয়ে দিই। এখানে আমি চার চামচ দিচ্ছি, ব্যাস এটাইতেই হয়ে যাবে আমার। 4 চামচের আন্দাজে 4টে চিকেন দিয়েছে, যে চিকেনের পরিমাণ আছে সেই অনুযায়ী দিলাম, কিন্তু এটাতে আমার হয়ে যাবে। এবার আমি এটাই দেব হাফ চামচ আদা, রসুনের পরিমাণটা একটু বেশি যাবে, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেব। আমার কাঁচা লঙ্কার প্রচুর ঝাল, তাই জন্য আমি একটু অল্পই দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সেহেতু একটু কাঁচা লঙ্কাটা কমই দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। এটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিলাম, খুব একটা বেশি না আর খুব একটা কম না, এই ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যতটা লবণ লাগবে। আমি কিন্তু 4 পিস চিকেনের জন্য সব পরিমাণগুলো বলছি, তোমরা বাড়ানো কমানো করে নিতে পারো। আর দেব তান্দুরি মশলা, তান্দুরি মশলাটা বেশিই লাগবে। এটা 1 চামচ থেকে 1.5 চামচ আমি দিয়ে দিলাম তান্দুরি মশলা। দিয়ে দিলাম তান্দুরি মশলা। সবার শেষে দেব সর্ষের তেল, এটাও দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর চিকেনগুলো এটার মধ্যে আমি অ্যাড করব। সুন্দরভাবে দই দেয়া মশলাটাকে একদম সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে এরকমভাবে ম্যারিনেটটা হয়। স্মুথ পেস্টটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা আমার পুরোপুরি ফেটানো রেডি হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পিসগুলো দেব, এবং চিকেনের পিসগুলোতে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে, তার জন্য আমাকে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে এটা আমি 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। তার বেশিও রাখতে পারো, কিন্তু কম রাখা যাবে না। এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো 2 থেকে 2.5 ঘন্টা। এই রেসিপিটা আমি একদম কাঠ কয়লা একটু সামান্য জোগাড় করে রাখতে হবে। এটা আমি বাড়িতে কিভাবে ওভেন ছাড়া, তারপরে ওই উনুনে ছাড়া, আমি এটাতে কড়াতে তাওয়াতে কিভাবে সহজে আমি চিকেন তান্দুরিটা বানাই, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। পুরো দোকানের মতনই টেস্ট থাকবে, কিন্তু তার জন্য একটু কাঠ কয়লা কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো এটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে 2.5 ঘন্টা রেস্টে রাখবো। পুরো রেস্টুরেন্ট স্টাইলের আজকে আমি চিকেন তান্দুরি বানাবো, কিন্তু খুবই সহজে বাড়িতে। তো দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি। প্রায় আমি 4 থেকে 5 ঘন্টা পর এই চিকেনটা যেটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সেটা আমি বের করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করব। দেখতে পাচ্ছ একটা প্যান নিয়ে নিয়েছি, তো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়েছি, খুব বেশি তেলে কিন্তু ভাজা যাবে না, তাহলে তান্দুরির টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার হালকা তেলে, যেহেতু আমাদের মাইক্রো ওভেনে করছি না, গ্যাসে করছি, তো হালকা তেলে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দিয়েছি। হালকা তেলে আস্তে আস্তে জিনিসটাকে কিন্তু ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এই মুহূর্তে আমার ভাজা চলছে। গ্যাসের আঁচে লো টু মিডিয়ামে গ্যাসের ঢাকা দিয়ে এটাকে ভেজে নিতে হবে, যাতে মাংসটা প্রপার সেদ্ধ হয়। তো দেখো তোমরা সবাই, তান্দুরিটা কিন্তু আমরা হালকা তেলে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
একদম মাংসটা প্রপার সেদ্ধ হয়েছে। এবার তান্দুরির মেন ফ্লেভার আসার জন্য এবার আমরা মাংসটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। এবার দেখো মাংসটাকে আমরা পুড়িয়ে নিচ্ছি, একটা জাল নিয়ে নিয়েছি তান্দুরির মেন ফ্লেভার আসার জন্য। আর সাথে এটাখানে বাটারটা আমরা গলিয়ে নিয়েছি, ওপর দিয়ে কিন্তু আমরা বাটার ব্রাশ করে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই তাই আমি চামচে করছি, তোমরা ব্রাশে করলে জিনিসটা বাটারটা নষ্টটা কম হবে। এবার এটাকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে ফ্লেভারটা প্রপার আসার জন্য। আর আমরা এই পোড়া ফ্লেভারটা আসার জন্য কাঠ কয়লা, এই যে কয়লা আমরা গরম করে নিচ্ছি, সাথে বাটারও আমাদের রেডি আছে। আমরা যেটা করব এবার আমরা যেটা করলাম বাটারের মধ্যে কয়লা গরমটাকে দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। তো দেখো একদম আমাদের রেডি হয়ে গেছে, একদম মাইক্রোওভেন ছাড়া একটা জুসি চিকেন তান্দুরি আমরা বাড়িতে কত সহজে বানিয়ে নিলাম। তোমরা সবাই দেখে নিয়েছো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে খেও। সবাই সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।